अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़द क़ालल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा यख़्शल्लाह मिन इबादिहिल उलमा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व क़ालन नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल उलमा वरसतुल अंबिया। আলহামদুলিল্লাহ, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন যে আল্লাহ পাককে সবচাইতে যদি কেউ বেশি ভয় করে থাকে তাহলে ওলামায়ে কেরামরাই আল্লাহ পাককে বেশি ভয় করে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওলামায়ে কেরাম হচ্ছে আমার ওয়ারিস এবং ওলামায়ে কেরাম নবীগণের উত্তরাধিকারী সূত্রে ওয়ারিস। এজন্য ওলামায়ে কেরামের শান মান এটা আল্লাহ দুনিয়াতে যেরকম দিয়েছেন আখিরাতেও আল্লাহ পাক দিয়েছেন। একটা বিষয় যেটা আমাদের সকলের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, বিশেষ করে কওমি ওলামায়ে কেরাম এবং পীর সাহেব চরমনাই হুজুর ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা মূলত এজন্যই রাজনীতি করে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা দেখতে পারি বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, নায়েবে আমির এনাদেরকে নিয়ে আমাদের কিছু ভাই দেখেন, আমরা যেহেতু বাংলাদেশের রাজনীতিতে অনেক দল রয়েছে এবং আমরা রাজনীতি করি, আমরা মূলত কোরআন হাদিসের বিপক্ষে যারা যাবে, কোরআন হাদিসের সাংঘর্ষিক যারা হবে, আমরা তাদের বিপক্ষে আমরা সর্বদা আমরা কথা বলবো। আমার বাবা হোক, দেশের মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, ক্ষমতাধর বাদশাহ যেই হবে না কেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হক্কানি ওলামায়ে কেরামের কর্তব্য তাদের বিরুদ্ধে বলা। দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা দেখতে পারলাম যে আমাদের পীর সাহেব চরমনাই হুজুরকে নিয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে বা আরও বিভিন্ন আমাদের দেশে ইসলামী রাজনীতির যেই দলগুলো রয়েছে এদেরকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান আপনারা দিয়ে যাচ্ছেন। আসলে একটা জিনিস মনে রাখবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ওলামায়ে কেরাম এদেশে রাজনীতি করে স্রেফ একমাত্র আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য। অতএব ভালো করে মনে রাখবেন, আপনি আপনার দলকে খুশি করতে গিয়ে, আপনি আপনার দলের নেতার কাছ থেকে বড় পুরস্কার পাওয়ার জন্য আপনি যদি একজন ওলামায়ে কেরামের বিরুদ্ধে বলেন, একজন আলেমের বিরুদ্ধে বলেন, একজন হক্কানি পীরের বিরুদ্ধে বলেন, তাহলে আপনাকে অতীত ভুলে গেলে চলবে না। আপনাকে মনে রাখতে হবে অতীতে যারা ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছে, অতীতে যারা ওলামায়ে কেরামের সঙ্গে বিদ্বেষ রেখেছে, যারা হক্কানিয়াতের সঙ্গে যারা কি করেছে, বিদ্বেষ রেখেছে, এদের ফলাফল কখনো ভালো হয়নি। যেমন আমি আপনাদেরকে একটি উদাহরণস্বরূপ আপনাদেরকে মনে করে দিতে চাই। যেমন আপনারা দেখবেন জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, ওনাকে যখন আপনার শাপলার একটা দ্বন্দ্বের কারণে, হেফাজতের একটা মামলার কারণে তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, একজন পুলিশ অফিসার তার দাড়ি ধরে ব্যঙ্গ করেছিল, তার দাড়িকে ধরে ব্যঙ্গ করেছিল এবং ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছিল। তার প্রমাণ কিন্তু আমরা পেয়ে গিয়েছি যে বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির সঙ্গে বেয়াদবি করার কারণে তার মেয়ে তাকে এবং তার স্ত্রীকে খুন করেছিল। দেখেন, যুগে যুগে যারাই ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছে, যারা ইসলামের সঙ্গে বেয়াদবি করেছে, কোরআনকে যারা অবমাননা করেছে, এদের ফল কখনো ভালো হয়নি। অতএব আমি আমার আজকের এই বক্তৃতা থেকে স্পষ্টভাবে কথাই বলে দিতে চাই, আপনি দল করতে পারেন, আপনি রাজনীতি করতে পারেন, আমরাও দল করি, আমরাও রাজনীতি করি, কিন্তু কোনো আলেমকে ছোট করে, কোনো দলকে ছোট করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে ছোট করে আপনি যদি কোনো আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, এর জবাব যেমন আখিরাতে পাবেন, দুনিয়ার মধ্যেও আপনি পাবেন। হ্যাঁ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলতে পারেন যে আপনারা সরাসরি কেন বলছেন? আমরা সরাসরি এজন্যই বলি, কোরআন হাদিস সাংঘর্ষিক যে দল হবে, যে ব্যক্তি হবে, এ ব্যক্তির বিরুদ্ধে আমরা বলবো, চাই সে যত বড় ধরনের নেতা হোক না কেন, কারণ সে কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করতে চায়, সে কোরআনের সঙ্গে সাংঘর্ষিক যেই জিনিসটা হয়ে যায় সেই জিনিসকে সে প্রতিষ্ঠিত করতে চায়, সে তার দলের মধ্যে এমন নীতি, নৈতিকতা আর আদর্শকে সে প্রতিষ্ঠিত করতে চায় যেই আদর্শ কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, ইসলামের সঙ্গে কারো মিল নাই। আমরা চাই এই দেশকে কোরআনের
রাষ্ট্র হিসেবে গড়তে, আমরা চাই এদেশকে ইসলাম দিয়ে চালাতে, আমরা চাই এদেশকে কোরআন দিয়ে চালাতে। বিএনপি যদি আজকে ইসলামী আন্দোলনকে বলে যে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, আমরা নবীর সুন্নত দিয়ে দেশ চালাবো, আমরা বিএনপিকে সাধুবাদ জানাবো, আমরা তারেক জিয়াকে সাধুবাদ জানাবো। আসুন আপনার সঙ্গে আমরা একত্রতা পোষণ করব। কিন্তু মনে রাখবেন, যদি বিএনপি হোক, আওয়ামী লীগ নিজেকে অনেক শক্তিশালী দল ভেবেছিল, 16 বছর রাজত্ব করেছে, 16 মিনিট সময় লাগে নেই, রাজত্ব শেষ হয়ে গিয়েছে। বিএনপির ভাইদেরকেও বলবো, যাই কিছু করেন না কেন, কোরআনকে প্রাধান্য দিতে হবে, নবীর সুন্নতকে প্রাধান্য দিতে হবে, ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। সকল তন্ত্রমন্ত্র বন্ধ হয়ে যাবে। ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। এজন্য বলি, আসুন, দলাদলি থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, আমরা কেউ কোনো আলেমকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলবো না। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সকলকে এক ও নেক হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর খেলাফত কায়েম করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলে চাই এই দেশ থেকে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন, ধর্ষণ, জিনা, ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। এটাই আমাদের প্রত্যাশা। আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা ইসলামী আন্দোলনের বাংলা, আগামীর বাংলা কোরআনের বাংলা, আগামীর শতাব্দী কোরআনের শতাব্দী। সকলে ভালো থাকবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।